ছোট্ট একটি মেয়ে পৃথিবীর বুকে চাঁদের মতো সৌন্দর্য নিয়ে মায়ের কোলে আলো করে জন্মগ্রহণ করেছে, কিন্তু পরিবারের সকলের মন খুশি করতে পারেনি। কেউ কেউ তো অভিযোগ করছে, কারো অভিযোগ এমন ছিল, কেন মেয়ে হলো। কেউ বলেছে প্রথম সন্তান ছেলে হলে ভালো হতো। কেউ সেটাতে ঘি ঢেলে বলেছে, হ্যাঁ ঠিক বলছো, তাহলে দ্রুত সংসারের হাল ধরতে পারতো। সকলের কথা শুনে বাবা নামক লোকটা চিন্তিত হয়ে পড়ে। সত্যি তো, মেয়েকে বিয়ে দিতে হবে, এখন থেকে সঞ্চয় করতে হবে। কালকেই তো একটা ডিপিএস করব, সেখানে 500 টাকা করে সঞ্চয় করব। সকলের অভিযোগে আড়াল হয়ে যায় নিষ্পাপ চাঁদের মতো ফুটফুটে বাচ্চাটির সৌন্দর্য। দুনিয়া এসেছে ঠিকই, কারো মন ছোঁয়াতে পারেনি শিশুটি। সে ব্যর্থ হয়ে দুনিয়া এসেছে। মেয়েটির একটা মিষ্টি নাম রাখা হয়, পাখি। সারা বাড়ির সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখাই তার কাজ। ছোটবেলা থেকেই দাদি নানিরা দুষ্টুমি স্বরে বলে, পরের বাড়ির মানুষ, ওরে খাওয়াই পরে লাভ কি, কাজ কাম তো করে খাওয়াবে সেই পরের বাড়ির মানুষকে। এই কথাটা শুনেই বড় হতে হয় তাদের। বড় হতে হতে একটা সময় ভেবে নেয়, সত্যি আমি পরের বাড়ির মানুষ, মেয়ে হয়ে জন্মেছি, একদিন না একদিন যেতেই হবে। পরিবারের আর দুইটা ভাইদের মতো পাখি বাকিদের আগে খেয়ে উঠতে পারে না, কারণ সবার খাওয়ার পর খেতে হয় মেয়েদের। এটাই নিয়ম। এখন না শিখলে শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে। স্কুলে ভাইয়েরা যায় সাইকেল করে, কারণ তাদের হেঁটে যেতে কষ্ট হয়, আর পাখির যেতে হয় হেঁটে হেঁটে। সে তো মেয়ে, তার কিসের কষ্ট। সাইকেল তো আবার মেয়েরা চালাতে পারবে না। ভাইদের দুইটা করে স্কুলের শার্ট পরিবর্তন করে করে পরে, কারণ তাদের ঘাম হয়। কিন্তু সেই কাপড়গুলো ধুতে গিয়ে পাখির মনে হয়, আচ্ছা আমি কি ঘামাই না। মনের কথা মনে চেপে রাখে, কারণ চেপে রাখাই তো মেয়েদের কাজ। স্কুলে পাখির বেতন জমে গেছে 3 মাসের, বাড়িতে বলতে ভয় করে। আজকে সাহস করে বলে দিয়েছে, বাবা বলেছে স্যারকে বলে বিনা বেতনে অধ্যয়নের আবেদন করতে। সকলের পিছনে এত টাকা খরচ করার উনার এত ধারা সম্ভব নয়। বাবার সাথে মায়ের ভাষ্যমতে মেয়ে মানুষ বিনা বেতনে পড়বে, এটাই ঠিক আছে। ছোট দুই ভাইকে পাশের বাড়ি প্রাইভেট পড়তে দিয়েছে। মাঝে মধ্যেই বাড়িতে নালিশ আসে, ওরা ঠিকমতো পড়ে না। বাড়ি অবশ্য সেসব দেখে না, কারণ ওরা তো ছেলে মানুষ, বড় হয়ে রোজগার করবে, সেজন্য তো ওদের ভালো করে পড়াশোনা করতে হবে। স্কুল থেকে সবাই এবার বনভোজনে যাবে। এবারের পরীক্ষার্থী হওয়ায় ক্লাসের সবাই যাচ্ছে। শ্রেণী শিক্ষক সকলের নাম লিখে নিচ্ছে কারো অনুমতি ছাড়াই। বাড়ি গিয়ে মাকে বলে বনভোজনে যাওয়ার কথা। মা বলে, এমনিতেই হাতে টাকা পয়সা নেই, তার উপর মেয়ে মানুষ, মাথা খারাপ হয়েছে তোর। মেয়ে মানুষের বিয়ের আগে কিসের ঘোরাঘুরি, বিয়ের পর জামাইয়ের সাথে যাইস। দিনকাল ভালো না, কখন কি হয় বলা যায় নাকি। কই থেকে যে এইসব ভূত মাথায় চাপে আল্লাহই জানে। যা গিয়ে কাপড়গুলো আলনায় ভাঁজ করে রাখ। চুপ করে যেতে হয় পাখিকে। মন খারাপ করে যে একটু চোখে জল ফেলবে তার উপায় নেই। না না, সময় সুযোগ কোনোটাই নেই, কারণ বাড়িতে মানুষ আছে। কাঁদতে দেখলে ভাববে ন্যাকামি। আর হাতের কাজ শেষ করে ক্লাসে স্যারের অঙ্ক নোট করতে হবে, নয়তো ভুলে যাবে। পরে সমাধান করবে কিভাবে। পরের দিন স্কুলে স্যারের কাছ থেকেও কথা শুনতে হয়, এই বছরই তো স্কুল জীবনের শেষ। সহপাঠীদের সাথে গেলে কি হতো মেয়ে, মানুষের সাথে মানিয়ে চলতে শেখো। আর যাবেই না যখন, নাম লেখার আগে বলতে পারলে না, যত সব নাটক। চুপ করে শোনা ছাড়া কোনো উপায় নেই পাখির। মনের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবে সেটাকেও প্রাধান্য দেওয়া যাবে না, কারণ শিক্ষককে কিছুই বলা যাবে না। বনভোজনের দিন সকালে অষ্টম শ্রেণী পড়ুয়া দুই ভাইকে তৈরি করে স্কুল বাসে নিজ দায়িত্বে তুলে দিয়ে আসে পাখি। আসলে ওরা ছেলে মানুষ, ওরা যেতেই পারে, এতে কোনো সমস্যা নেই। পাখির কি মন খারাপ লাগছে? না, মন খারাপ করা যাবে না, কারণ এখন বাড়িতে গিয়ে মাকে সাহায্য করতে হবে। গোমরা মুখে দেখলে মা চাচি দাদিরা ফুপুরা নানান কথা বলবে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট পেয়ে পাখি উত্তীর্ণ হয়েছে। বাড়ির সবাই খুশি হয়েছে। বাবা একটা কালো ফিতের ঘড়ি উপহার দিয়েছে। সেটা পেয়ে পাখির কি ভীষণ যে খুশি। ছোট ভাই যখন পেল, বাবা মা খুশিতে আত্মহারা হয়ে
পুরো এলাকার মানুষকে মিষ্টি বিতরণ করেছে। ভাইদের হাত খরচের জন্য একজনকে 5,000 টাকা করে দিয়েছে। ওরা তো ছেলে মানুষ, ওদেরকে দিবে না তো কাকে দিবে? এগুলো দেখে পাখির হয় না মন খারাপ, না না না, কারণ এসবে তো অভ্যস্ত। আজকে মনে পড়ছে, প্রতিদিন স্কুলের টিফিনে টাকা দেওয়ার বেলায় দুই ভাইকে 10 টাকা করে দেওয়ার পর বাবার পকেট আর কোনো টাকাই থাকতো না। তখন পাখি বলতো, থাক বাবা, আমার লাগবে না। ঈদের পোশাক কেনার জন্য ওকে দেওয়া হয় ভাইদের অর্ধেক টাকার কাপড়, কারণ পাখি তো ঘরেই থাকবে। ওরা তো ছেলে মানুষ, বাইরে ঘোরাফেরা করবে, একটু ভালো মানের কাপড় না হলে হয়? মাছের মাথাটা পালা করে ঘুরিয়ে ফিরে বাবা ভাইদের পাতেই পড়ে। রান্নার পরে মুরগির রান্নাটা দুই ভাইয়ের পাতেই পড়ে। গরুর গোস্ত রান্না হলে মা আর দাদির সাথে সবার পরে ওর পাতে পড়ে 2 টুকরোই। একদিন মুখ ফুটে মাকে বলবে, সে বলে, সেগুলো দেখলে চলবে নাকি, ছেলেরাই ভালো জিনিসটা খায়। মেয়ে হয়ে জন্মেছে, এসএসসি পরীক্ষার পর আর পড়ার দরকার কি? এইটুকুই যথেষ্ট ছেলে মেয়ে মানুষ করার জন্য। বিয়ে কি না দিয়ে মুখে চুনকালি মাখাবে? বিয়ে দিয়ে ফরজ আদায় করা ভালো, না হয় মুখে চুনকালি মাখবে। কিন্তু আত্মীয় স্বজনরা বলেছে, বাবা মাও মতামতের তোয়াক্কা না করে বিয়ের ব্যবস্থা করেছে। A+ পাওয়া সুন্দরী কিশোরী পাখিরাজকে বিয়ে, ছেলে সরকারি কর্মকর্তা, মোটা টাকার যৌতুক। আরে না 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 না, এটা বলে অপমান করা যাবে না। উপহার দিতে হয়েছে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। সেই যে ডিপিএসটা, সেটা এসে এখন কাজে লেগেছে। পাখির বাবা বোঝা মুক্ত হয়েছে। না, এভাবে বলা ঠিক না। বলতে হবে মেয়ের আসল বাড়িতে মেয়েকে পাঠিয়ে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আসলেই তাই? নতুন বউ বাড়ি এসেছে, উঠতে বসতে যোগ্যতার প্রমাণ দিতে হয়, আচার আচরণের প্রমাণ দিতে হয়, শিষ্টাচারের প্রমাণ দিতে হয়, কতটা কাজ পারে সেটা দেখাতে হয়। 19 থেকে 20 হলেই কথা শুনতে হয়। তাই সব কাজ ভয়ের সহিত নিখুঁতভাবে করতে হয়। ভুল হওয়া যাবে না, কিন্তু হলেই কথা শুনতে হবে। আবার সেগুলো হজম করার যোগ্যতাও থাকতে হবে। পাখিও তাই করছে, সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছে। আজকে ওর খুব ইচ্ছে করছে মায়ের হাতের গরু গোস্ত রান্না খেতে, কিন্তু শাশুড়ি প্রতিবেশীর বাসায় গেছে। ভাবলো নিজেরই বাড়ি, উনি তো না থাকায় নিজেই ফ্রিজ খুলে গোস্ত বের করে মায়ের মতো চুলায় রান্না চাপায়। কিন্তু রান্না অর্ধেকের মতো হতেই প্রতিবেশীর বাসা থেকে শাশুড়ি হাজির। কি করো এসব পাখি? ঢাকনা তুলে গোস্ত দেখে মাথা গরম হয়ে যায়। উনি প্রচণ্ডভাবে রেগে যায়। শ্বশুরবাড়ি নাকি মেয়েদের আসল বাড়ি, নিজের বাড়ি। নিজের বাড়িতে শুধু হয় বাঁকা কথা। কেন অনুমতি ছাড়া করা হলো? আমাকে বললে কি আমি দিতাম না? আস্তে না আস্তে সংসার নিজের হাতে নিতে চাও? সব কিছুর মাতব্বরি করতে চাও? কি রান্না করতেছো এগুলা? কি রান্নার জাত না কি? সাথে সাথে যোগ দেয় একমাত্র ননদিনী। বাহ, জমে পুরো ক্ষীর। পাখির আর গোস্ত খাওয়া হলো না, শুধু দুচোখে বেয়ে জল পড়েছে। বুকের ভিতর প্রলয় হলেও সেটা কিন্তু কষ্ট পাচ্ছে না, কারণ মেয়েদের কষ্ট পেতে নেই। দিন শেষে রাতের বেলায় বিছানায় স্বামীর পাশে বসে প্রাণপ্রিয় স্বামীর কাছে আবেগে আপ্লুত হয়ে মনের কথা একটু প্রকাশ করলো। জানেন, আমি না আম্মাকে না জিজ্ঞাসা করে একটু গোস্ত রান্না করতে গিয়েছিলাম। আসলে আমার খুব ইচ্ছে করছিল তো তাই। কিন্তু মা মনে হয় আমাকে ভুল বুঝেছে। আপনি একটু আম্মাকে বুঝিয়ে বলবেন? সরকারি কর্মকর্তা স্বামী জিজ্ঞাসা করেন। কি? সে জানতে চায়। পাখি আপন ভেবে স্বামীকে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে। বউয়ের মুখ থেকে পুরো ঘটনা শুনে কালো বিলম্ব না করে নরম কোমল কানে ঠাস করে শক্ত হাতের চর বসিয়ে দেয়। গালটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, আর জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে হৃদয়টা, বুকের ভিতরটা। গালে হাত দিয়ে পাখি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সারা জীবনের সঙ্গীর পানে। আসলে নিজের ভুলটা কোথায় বোঝার চেষ্টা করছে। তোর সাহস তো কম না? তুই আমার মায়ের অনুমতি ছাড়া কাজে হাত দিস কি করে? ঘরের কর্তৃত্ব করতে চাস? 2 দিন হয়নি আসছিস, এখনই তোর সব চাই? তোর বাপ তো 2 টাকার জিনিস দিয়ে দিছে বলে নিজের কি রানী মনে করতেছোস? আমার বাড়িতে থাকতে হলে, আমার সংসার করতে হলে আমার পরিবারের সবার মন রক্ষা করে চলতে হবে। না হয়
আমার বাড়ি থেকে চলে যাও। এবার মনে হয় ভিতরে একটু কষ্ট হচ্ছে। জল ছলছল করছে, নয়নের বাঁধ ভেঙেছে। মনটা হয়ে উঠেছে অশান্ত উত্তাল সমুদ্রে নেই। মায়ের সাথে কথা বল মায়ের সাথে কথা বললে হয়তো একটুখানি শান্তি লাগবে। মাকে ফোন করে মায়ের সাথে মেয়ের কান্না ভেজা কণ্ঠ শুনে কারণ জানতে চায়। পাখি তার মাকে পুরো ঘটনা খুলে বলল। সব শুনে মা বলল, জীবনে কি তোরে গোস্ত খাওয়াই নাই? গোস্তর জন্য মরে যাচ্ছিলি? গেলে যেতি, তখন তোর কবরের পাশে দিয়ে আসতাম। এভাবে আমাদের মুখ পোড়ালি? ওনারা কি এখন ভাববেন না আমরা তোকে কোনো শিক্ষা দেইনি? কেন যে এমন অলক্ষণে মেয়ে জন্ম দিলাম? থমকে গেল পাখির পৃথিবী। এবার কোথায় যাবে? আর যাওয়ার জায়গা কোথায়? আছে একটা, ওই যে উপরে। তারপর থেকে আর কোনো দিন পাখির কাছ আর কোনো ইচ্ছে জাগেনি। বোকা পাখির হয়তো বা একটু বুদ্ধি হয়েছে, সব কিছু হৃদয়ে চাপা দিতে শিখেছে। মনের কথা একাকী নিজেকে বলতে শিখেছে, বুঝতে শিখেছে মেয়েদের কেউ নেই। ওরা সবার জন্য কিছু, ওদের জন্য কেউ নেই। পাখি মা হবে, এবারই ওবারই সকলেই খুশি। এ পরামর্শ দিচ্ছে ওটা করো, ও পরামর্শ দিচ্ছে ওটা করো। বাচ্চার ভালোর জন্য সবাই এখন খুব যত্ন করে। এসব দেখে অজান্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে, তাচ্ছিল্যের হাসি। 10 মাসের গর্ভকালীন সময় পার করার পর পাখির প্রসব ব্যথা শুরু হয়। ব্যথা বাড়ছে, প্রচণ্ড ব্যথা। বাড়ছে তো বাড়ছেই। প্রতিবার ব্যথা বাড়ার সময় পাখির মনে হচ্ছে, এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল, আর বুঝি পৃথিবীর আলো দেখা হবে না। নিজেকে নিজেই সান্ত্বনা দেয়, আর একটু পরেই শেষ হয়ে যাবে। না, শেষ হয় না, আরও বাড়ে। এবার ভেবে নেয় হয়তো আর বাঁচবেই না। এই যন্ত্রণাদায়ক সময়টাকে ওই উপরওয়ালার কাছে চাইছে, যেন একটা সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম হয়। ভুলেও যেন তিনি তার গর্ভে আর একটা পাখির জন্ম না দেয়। এভাবে প্রচণ্ড অমানসিক যন্ত্রণার পর একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। মনে মনে তৃপ্তির হাসি। কেন হাসে সেটা হয়তো পাখি আর ওই উপরওয়ালা ছাড়া কেউই জানে না। তিনি সব জানেন। বহু চড়াই উত্তরের পর বাচ্চাটাকে মানুষ করেছে। বাবা মা শ্বশুর শাশুড়ি একে একে সবাই গত হয়েছে। ছেলে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে সে। অত্যাধুনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি করেছে। তবে ছেলের আর ছেলের বউয়ের মনে হয় এই বাড়িতে এমন আনকালচার শাশুড়িকে মানায় না। কত মানুষজন আসে, অথচ উনি সবার সামনেই পান খায়। পান খাওয়া মুখে চলে আসে। কথা বলার সময় পানের পিক বের হয়ে যায়, বৃষ্টি দেখা যায়। কেউ আসলে ওনার মতো বকবক করতে থাকে। এসবের জন্য মাথা কাটা যায়। বুড়ি থেকে বুড়ি হওয়া পর্যন্ত পাখি নিজের শাশুড়ির মতো ভাগ্য হয়নি। ছেলে হয়েছে। আমার বাড়িতে থাকতে হলে এভাবে থাকা যাবে না। আমার কথা মতোই থাকতে হবে, না হয় বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এটা ছেলের কথা। বুকের ভিতর শুকনো ব্যথায় চিনচিন করছে। শুধু বুক চেড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসছে। আজকেও পাখির কষ্ট লাগেনি। মেয়েদের আবার কিসের কষ্ট? বুড়ো পাখি অনেক অসুস্থ, নিঃশ্বাস নিতে পারছে না, কথাও বলতে পারছে না। কথা বলতেও খুব কষ্ট হয়। আফসোস হচ্ছে এটা ভেবে যে মায়ের মতো স্বামীর সাথেও ঘুরতে যাওয়া হলো না। চোখের সামনে সারা জীবনের সব পাওয়া না পাওয়ার চিত্রগুলো ভেসে উঠছে। ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি। কি নির্মল সে হাসি! কারো হাসিতে এত কষ্ট ফুটে ওঠে, হয়তো এটাই তার প্রমাণ। জীবন শেষ প্রান্তে এসে মনে হচ্ছে আসলে মেয়েদের কোনো বাড়ি নেই। না বাবার বাড়ি, নিজের বাড়ি, না শ্বশুর বাড়ি, নিজের বাড়ি। সন্তানেরটা তো আরও আগে না, কারণ কিছুতেই কোনো অধিকার নেই। তাদের কোনো স্বপ্ন দেখতে নেই, শখ আহ্লাদও করতে নেই। কারণ কার কাছে করবে? কারো কাছে তো নেই। বাবার কাছে নেই, ভাইয়ের কাছে নেই, স্বামীর কাছে নেই, সন্তানের কাছে সে তো আরও আগেই নেই। আজ প্রথম পাখির মনে হচ্ছে কোনো ইচ্ছে জেগেছে। ওই নীল সাদা আকাশটায় মুক্ত পাখির মতো উড়ে বেড়ানোর ইচ্ছে, যেখানে থাকবে না কোনো শাসন বারণ। বুকের ভিতরটা কেমন ছটফট করছে, ফাঁকা ফাঁকা লাগছে। উপরওয়ালা হয়তো এই ইচ্ছেটা পূরণ করে ফেলেছে।
শরীর কেমন হালকা মনে হচ্ছে। পাখির মনে হচ্ছে কোথাও ভেসে যাচ্ছে। আজকে বাড়িতে সবাই কাঁদছে। হ্যাঁ, পাখির জন্য কাঁদছে। একেকজন একেক কথা বলে কাঁদছে। ইস! খুব কষ্ট হচ্ছে মনে। খুব কষ্ট হয়েছে মনে হয়। খুব ভালো মনের মানুষ ছিলেন। বলুন তো, বেঁচে থাকতে কেন কেউ পাখিদের মর্ম বোঝে না? ছোট থেকেই এমন করে। অনেক পাখিরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে আসছে। কেন ছেলে আর মেয়ের এই বৈষম্য? মেয়েদের কি দোষ? মেয়েরা মেয়ে হয়ে জন্মায়, এটাই কি তাদের দোষ? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর এটা হচ্ছে ছোট একটা গল্প, যেটা এখানেই সমাপ্ত। আশা করি বুঝতে পারছেন আপনারা। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে, বা এইরকম গল্প, মানে এরকম ছোট শর্ট টাইপ গল্প, কোনো পর্ব না দিয়ে জাস্ট শর্ট করে একটা পর্বে, এইগুলো কি আপনারা পছন্দ করেন? বা আমি কি পরবর্তীতে এইরকম গল্প আরও আপলোড দিব? আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারি যে আপনাদের কি ভালো লাগছে বা খারাপ লাগছে। এটা আমার প্রথম কাজ, বা এই টাইপের কাজ আমি প্রথম করছি। আপনাদের থেকে ভালোবাসা আশা করি। ধন্যবাদ।